যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ওমানের রাজধানী মাস্কটে পরবর্তী দফার আলোচনার প্রাক্কালে ইরানের ওপর চাপ বাড়াতে মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ সহ সামরিক উপস্থিতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এই সামরিক প্রদর্শন ও কূটনৈতিক চাপের মধ্যেই ওমানে যুক্তরাষ্ট্র ইরান পরোক্ষ আলোচনা শুরু হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো অঞ্চলটির শীর্ষ সামরিক কমান্ড পর্যায়ের একজন কর্মকর্তাকেও যুক্ত করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনায় বসার আগে ইরানের সামনে 5টি প্রধান শর্ত বা দাবি তুলে ধরা হয়েছে। দাবিগুলো হলো ইরানের সমৃদ্ধকৃত প্রায় 400 কেজি ইউরেনিয়াম অন্য দেশে সরিয়ে নেওয়া, পারমাণবিক অবকাঠামো ধ্বংস অথবা ভেঙে ফেলা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা নষ্ট করা, ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করা এবং সিরিয়া, ইয়েমেন, ইরাক ও লেবাননে থাকা মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সহায়তা বন্ধ করা। বিশ্লেষকদের মতে এসব দাবির মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংক্রান্ত শর্তগুলো ইরানের জন্য সবচেয়ে কঠিন বাধা হতে পারে, কারণ তেহরান দীর্ঘদিন ধরেই ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে নিজেদের প্রতিরক্ষার মূল স্তম্ভ হিসেবে দেখে এবং আলোচনার টেবিলে ক্ষেপণাস্ত্র কর্মসূচি আনতে অনাগ্রহী অবস্থানও বারবার জানিয়েছে। এদিকে ইরান যদি এই শর্তগুলো না মানে তাহলে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা আরও বাড়তে পারে, এমন আশঙ্কাও সামনে এসেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র আলোচনায় ইরানের ক্ষেপণাস্ত্র ইস্যু অন্তর্ভুক্ত করতে চাইছে, আর ইরান বলছে আলোচনা সীমিত থাকবে পারমাণবিক ইস্যুতে। এই মতপার্থক্যই পরিস্থিতিকে জটিল করে তুলছে।